হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আমিও বলতে আমরা সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও আমি তোমাদের সাথে পিসিওডি বা পিসিওএস এই সমস্যাকে নিয়ে কথা বলবো। তো দেখো, তোমাদেরকে আমি সব ভিডিওতে বলেছি যে তোমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তো আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। তোমাদের এমন কিছু 10টা খাবারের নাম বলবো, যেগুলো খাবারগুলো তোমরা মানে দেখো, পিসিওডি বা পিসিওএসটা হরমোনাল ইমব্যালেন্সের জন্যই তৈরি হয়। সেই হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করার জন্য যে 10টা খাবার আমি বলবো, সেই 10টা খাবার তোমাদেরকে প্রতিদিন কন্টিনিউ খেতে হবে। যদি তোমরা খেতে পারো তাহলে তোমরা অবশ্যই কনসিভ করতে পারবে। এই 10টা খাবার তোমাদের হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করবে। তো যেটা আমাকে ডক্টর বাবু বলেছিল, ডাক্তারে বলেছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলবো পিসিওএস বা পিসিওডি, এই দুটোর হরমোনাল সমস্যা। তো হরমোনের ইমব্যালেন্সের জন্য এই দুটো সমস্যারই সৃষ্টি হয়। তো আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে বলেছি যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তো লাইফস্টাইল সেই বিষয়ে একটু কথা বলবো আজকে। তো আমি তোমাদের 10টা খাবারের নাম বলবো। এই 10টা খাবার যদি তোমরা রেগুলার খেতে পারো তাহলে পিসিওডি বা পিসিওএস হাত থেকে হয়তো তোমরা মুক্তি পেতে পারো। যে 10টা খাবারের নাম বলবো, সেই 10টা খাবার তোমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করতে সাহায্য করবে। তো ডক্টর বাবু আমাকে এগুলো খেতে বলেছিল, আমিও খেয়েছিলাম। তো তার জন্য আমি তোমাদেরকে এই খাবারের নামগুলো বলবো, যাতে তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়। তো তোমাদেরও কিছু উপকারে লাগতে পারে। তো আমাকে বাবুকে নিয়ে ভিডিও করতে হয়। তো তোমরা একটু দেখে নিও, কোনো অসুবিধা হলে মানিয়ে। তো চলো বন্ধুরা, ফার্স্ট 1 নম্বর খাবার দিয়ে শুরু করি। সেটা হলো বাদাম। তো বাদামের মধ্যে কি পড়ে? আখরোট, আমন্ড, তারপরে পেস্তা। তো আখরোট, আমন্ড এসব, এই বাদামগুলো তোমরা রাত্রে জলে ভিজিয়ে রাখতে পারো। আমন্ড রাতে জলে ভিজিয়ে রাখলে সকালবেলা খেলে, তো এই বাদামের মধ্যে অনেক রকম পুষ্টি উপাদান আছে যা আমাদের শরীরে অনেক রোগের হাত থেকে বাঁচাতে পারে। তো আমাদের শরীরে পুষ্টির ঘাটতিটা আমাদের পূরণ করতে হবে। ভিটামিন ডি এর প্রয়োজন এই বাদামে সমস্ত রকম নিউট্রিশন থাকে, যা আমাদের দেহের পুষ্টির অভাবটা ঘাটতি থাকলে সেটা পূরণ করে দেয়। তো তো তোমাদেরকে অবশ্যই, আমি এই খাবারগুলো খেয়েছিলাম আর এই খাবারগুলো খাওয়ার পরে আমি কনসিভ করেছিলাম, তার জন্য আমি তোমাদেরকে খাবারগুলোর নাম বলে দিচ্ছি। আর 2 নম্বর হলো কাঁচা হলুদ। তো তোমরা সবাই জানো কাঁচা হলুদের কতটা পুষ্টি গুণ থাকে। তো কাঁচা হলুদ আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। কাঁচা হলুদ আমাদের শরীরে সমস্ত কি বলতো, রোগের হাত থেকে আমাদের বাঁচাতে পারে কাঁচা হলুদ। তো তোমরা যদি প্রত্যেকদিন একটু কাঁচা হলুদ খেতে পারো তাহলে তোমাদের দেহ থেকে টক্সিনটাকে বার করে দেবে, মানে ক্ষতিকারক পদার্থকে কাঁচা হলুদ বার করে দেবে। তো তোমাদের প্রতিদিন যদি একটু কাঁচা হলুদ খেতে পারো তাহলে এটা পিসিওএস বা পিসিওএস ক্ষেত্রে অনেক উপকারে লাগবে, আর হরমোনাল ইমব্যালেন্সটাকেও ঠিক করবে, আর তোমরা তাড়াতাড়ি প্রেগনেন্সি কনসিভ করতে পারবে। তো এই খাবারগুলো আমি খেয়েছিলাম, তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি। তো ভাবলাম এগুলো বললে তোমাদের যদি কিছুটা হেল্পফুল হয়। তো চলো বন্ধুরা, 3 নম্বর যে খাবারটা সেটা হলো পালং শাক, শাকসবজি, সবুজ শাকসবজি। তো পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। তো পালং শাক তোমাদের পালং শাকসবজি তোমরা খেতে পারো, সবুজ শাকসবজি যেটাকে বলে, সবুজ শাকসবজি তোমরা খেতে পারো। পালং শাক খুবই একটা পিসিওডি, দেখো শরীরে সমস্ত রকম
নিউট্রিশন আমাদের প্রয়োজন। তার মধ্যে শাকসবজি জিনিসটাও খেতেই হবে। শাকসবজির মধ্যে পালং শাক, আরও অনেক রকমের শাক আছে যেগুলো তোমরা খেতে পারো। তো শাকসবজিটাকে বাদ দিলে হবে না, শাকসবজিটাও খেতে হবে। তো চলো বন্ধুরা, 4 নম্বর মানে যে খাবারটার কথা বলবো আমি, সেটা হলো ফল। তো ফলের মধ্যে তোমরা লেবু খেতে পারো, লেবু, বাতাবি লেবু, তারপরে মৌসুম্বি লেবু, কমলা লেবু, পাতি লেবু। তোমরা যদি এইসব লেবুগুলো নাও খেতে পারো তাহলে তোমরা একটু মানে ভাতের সাথে একটা করে পাতি লেবু খাওয়ার চেষ্টা করবে। তো লেবুতে আছে ভিটামিন সি, যা আমাদের শরীরের মানে শরীরে খুব একটা প্রয়োজনীয় উপাদান। সেই মানে ভিটামিন সি আমাদের শরীর থেকে টক্সিনটাকে বার করে দেয়, মানে শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করে। সমস্ত রকম আমাদের মানে সমস্ত রকম নিউট্রিশন শরীরে প্রয়োজন। তো ভিটামিন সি, তো তোমাদেরকে একটা করে প্রত্যেকদিন পাতিলেবু রস মানে পাতিলেবু খেতেই হবে ভাতের সাথে। তো এমনি লেবু পারলে এমনি লেবুই খাবে। তো চলো 5 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো ডিম। তো ডিমে রয়েছে সমস্ত, ডিমকে সুষম খাদ্য বলে। ডিমে রয়েছে সমস্ত খাদ্য মানে পুষ্টি উপাদান। তো ডিমের মধ্যে সমস্ত পুষ্টি উপাদান থাকে। তো তোমরা প্রত্যেকদিন একটা করে ডিম খেতে পারো, তাহলে তোমরা ডিম হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করতে ডিম অনেকটা খেতে সাহায্য করে, যেহেতু ডিমে রয়েছে মানে অনেক পুষ্টি উপাদান। তো তোমরা একটা করে ডিম খাবে প্রত্যেকদিন। তো বন্ধুরা, 6 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো গাজর এবং রাঙা আলু। তো গাজর আর রাঙা আলু তো তোমরা খেতে পারো। গাজরটা তোমরা গাজরেরটা মিক্সারে দিয়ে সেই মানে গাজরের মানে মিক্সার করে গাজরের রসটা হয় জুস বানিয়ে খেতে পারো। রাঙা আলুটাও খেতে পারো। এটা আমাদের পিসিওডির ক্ষেত্রে অনেকটা হেল্প করে। তো আমি খেতাম গাজরটা মানে মিক্সিতে দিয়ে মানে একটু রস করে আমি খেতাম। তো এটা শরীরে হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করতে সাহায্য করে। তো তোমরা খেতে পারো, হয়তো তোমাদের অনেকটাই উপকারে লাগতে পারে। তো তোমরা খেয়ে দেখতে পারো। তো আমি খেয়েছিলাম বলে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো চলো 7 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো রসুন। তো তোমরা রসুন খেতে পারো, প্রত্যেকদিন সকালে উঠে কাঁচা রসুন তোমরা খেতে পারো। তো তোমরা যদি কাঁচা রসুন নাও খেতে পারো তাহলে তোমরা রসুন তরকারিতে দিয়ে খেতে পারো। বেশি করে মানে রসুন তরকারিতে, প্রত্যেকটা তরকারিতে রসুনটা খাওয়ার চেষ্টা করবে। রসুনটা শরীরের পক্ষে খুবই মানে খুব কাজে লাগে রসুনটা। তো রসুনটা শরীরের পক্ষে খুবই কাজে লাগে। তো আমি খেতাম। তো রসুনটা কি বলতো, তরকারিতে খেতাম, এমনি খাওয়াটা মানে কেমন একটা গন্ধ লাগতো, তরকারিতে খেতাম। তো চলো বন্ধুরা, 8 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো দাদা বাবা সবুজ শাকসবজি। তো তোমাদেরকে তো আগে বললাম পালং শাকটা তোমাদেরকে খেতেই হবে, তার সাথে আছে সবুজ শাকসবজি। তো তোমাদেরকে সবুজ সবজিটাও খেতে হবে, যেমন সিম আছে, বেগুন আছে, তো সমস্ত রকম সবজি। তো সবুজ শাকসবজি যাকে বলে, তো সিম, বেগুন, তারপরে আরো সবুজ কালারের যে গ্রিন ভেজিটেবল গুলো আছে সেগুলো তোমরা খেতে পারো। তো সেগুলোর মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে, অনেক কিছু থাকে। যে খাবারগুলোর কথা আমি তোমাদেরকে বললাম, এর থেকে তোমরা হরমোনাল ইমব্যালেন্স কে কাটিয়ে উঠে পিসিওএস থেকে মুক্তি পেয়ে অবশ্যই কনসিভ করতে পারবে। এই খাবারগুলো অবশ্যই তোমাদেরকে খেতে হবে। তো চলো বন্ধুরা, 9 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো তোমরা ফলের জুস। তো তোমাদেরকে তো বলেইছি ফল তোমাদের খেতেই হবে, তার সাথে ফলের জুসটাও তোমাদেরকে খেতে হবে। তো প্রত্যেক বিভিন্ন ফলটা তো খেতে হবে, ফলের জুস খেতে হবে, পাতি মানে যেমন লেবুর জুস, তারপরে সমস্ত রকম ফলের একটু জুস বানিয়ে খেলে, তারপরে আম ফলের জুস যেটা হয় সেটা খেলে। তো এই জুসগুলোর থেকে শরীরে অনেকটা মানে শরীরে অনেকটা অনেক কিছু পেয়ে যায় শরীর। তো চলো এবার বন্ধুরা, 9 নম্বর খাবারটা হলো বেদানা। তো তোমরা প্রত্যেকদিন একটা করে বেদানা খেতে পারো। এটা মানে বেদানা খেলে শরীরে রক্তটাও বৃদ্ধি পাবে এবং
শরীরের রক্ত সঞ্চালনটাও বাড়বে। প্রত্যেকদিন একটা করে বেদানা খাওয়ার চেষ্টা করবে। তো বেদানা জুস করে খেলে, এমনি বেদানা খেলে তো এটা শরীরে মানে খুব ভালো একটা শরীরে খুব ভালো কাজ করবে বেদানা। তো আমি খেতাম, তার জন্যই তোমাদেরকে বলছি। তো চলো বন্ধুরা, 10 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো কুমড়োর বীজ। তো তোমরা কুমড়োর বীজ খেতে পারো। সেটাকে গুঁড়ো করে মানে কুমড়োর বীজটাকে শুকিয়ে গুঁড়ো করে পাউডার মতো করে রেখে জলে গুলে খেতে পারো। তো এই বীজ হরমোনাল ইমব্যালেন্সকে কাটিয়ে উঠতে অনেকটা হেল্প করে। তো তোমরা খেতে পারো, আমি খেতাম, তার জন্যই তোমাদেরকে বলছি। তো চলো, তোমাদেরকে যে 10টা খাবারের কথা বললাম বন্ধুরা, তোমরা খেয়েও, আশা করি তোমাদের অনেকটা উপকারে লাগবে, আমার উপকারে এসেছে। তো এটা হরমোনাল ইমব্যালেন্সকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং তোমাদের প্রেগনেন্সি কনসিভ করতে অনেকটাই হেল্প করবে। তো আমার ক্ষেত্রে আমি করেছিলাম, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে 10টা খাবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, প্রেগনেন্সি কনসিভ করার উপায়, সমস্ত রকম ইনফার্টিলিটির বিষয়, সমস্ত রকম ভিডিও আসবে। তো আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি 3টে বছর পিসিওডি নিয়ে ভুগেছি। তো আমার সমস্ত রকম অভিজ্ঞতা আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আর আমার এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, আমার অভিজ্ঞতার কথা তোমরা জানতে চাও, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেল আইকনটা না বাজিয়ে রাখলে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছাবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। চলো।